পৃথিবীতে মায়ের ভালোবাসার চেয়ে পবিত্র আর কিছু নেই। কিন্তু আমরা কি সবসময় সেই ভালোবাসার মর্যাদা দিতে পারি? আজ আমি আপনাদের এমন এক মায়ের গল্প শোনাবো, যা শোনার পর আপনি আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি বাবাই নন্দী। আজকে আবার একটি ছোট সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। গল্পটি আমি শুরু করছি। গল্পের নাম মায়ের এক চোখ। রাহুলের মা ছিলেন এক চোখহীন। তার একটি চোখে দৃষ্টি ছিল না, আর সেই চোখের দিকটা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগতো। ছোটবেলা থেকেই রাহুল তার মাকে এই কারণে খুব লজ্জা পেত। সে চাইতো না তার মা কখনো তার বন্ধুদের সামনে আসুক। রাহুল যখন স্কুলে পড়তো, তার মা একদিন তাকে টিফিন দিতে স্কুলে গিয়েছিলেন। মায়ের ওই অবস্থা দেখে রাহুলের বন্ধুরা তাকে নিয়ে খুব হাসাহাসি করেছিল। সেদিন বাড়ি ফিরে রাহুল রাগে ফেটে পড়েছিল। সে তার মাকে বলেছিল, তুমি কেন আমার স্কুলে গিয়েছিলে? তোমার ওই ভয়ঙ্কর মুখ দেখে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। তুমি এরকম না করে মরে যেতে পারো না? তাহলে আমি অন্তত এই অপমান থেকে বেঁচে যেতাম। রাহুলের মা সেদিন কোনো উত্তর দেননি, শুধু তার সেই ভালো চোখটি দিয়ে জল গড়িয়ে পড়েছিল। তিনি নীরবে রান্নাঘরে ফিরে গিয়েছিলেন। রাহুল ধীরে ধীরে বড় হতে লাগলো। তার মনে মায়ের প্রতি কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধুই বিরক্তি। সে মন দিয়ে পড়াশোনা করলো, যাতে সে তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে শহরে চলে যেতে পারে। একদিন সে স্কলারশিপ পেল এবং শহরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেল। পড়াশোনা শেষ করে শহরেই সে ভালো চাকরি পেল, বিয়ে করলো এবং নিজের সুন্দর একটা সংসার সাজালো। মায়ের সাথে তার আর কোনো যোগাযোগ ছিল না। এরকমভাবেই দিন কাটতে লাগলো। কয়েক বছর পর একদিন তার মা অনেক কষ্টে শহরের ঠিকানা জোগাড় করে ছেলের বাড়িতে এসে হাজির হলেন। দরজায় ওই এক চোখওয়ালা বৃদ্ধাকে দেখে রাহুলের ছোট মেয়ে ভয় পেয়ে কাঁদতে শুরু করলো। মেয়ের সেই কান্নার শব্দ শুনে রাহুল ছুটে এসে মাকে দেখে ভীষণ রেগে গেল। সে চিৎকার করে বলল, তুমি এখানে কেন এসেছো? আমার মেয়েকে ভয় দেখাতে? এখনই বেরিয়ে যাও আমার বাড়ির থেকে। সেই কথা শুনে মা শুধু একটানা মাথা নেড়ে বললেন, আমাকে ক্ষমা করিস বাবা, আমি হয়তো ভুল ঠিকানায় চলে এসেছি। এই বলে মা সেখান থেকে ধীর পায়ে চলে গেলেন। এর আরও কয়েক বছর পর গ্রামের স্কুল থেকে রাহুলের কাছে একটা চিঠি এলো। স্কুলের পুনর্মিলনী উৎসব। রাহুল তার স্ত্রীকে মিথ্যে বলে একাই গ্রামে গেল। উৎসব শেষ হওয়ার পর তার মনে হলো একবার পুরনো বাড়িটা দেখে আসি। সেখানে গিয়ে প্রতিবেশীদের কাছে সে জানতে পারল তার মা আর বেঁচে নেই। খবরটা শোনার পর রাহুলের মনে কোনো কষ্ট হলো না, কিন্তু একজন প্রতিবেশী তার হাতে একটা পুরনো চিঠি দিয়ে বললেন, তোর মা মারা যাওয়ার আগে এটা তোর জন্য রেখে গেছেন। রাহুল চিঠিটা খুলল। তাতে কাঁপা কাঁপা হাতে লেখা ছিল, আমার আদরের রাহুল, আমি জানি তুই আমাকে কতটা ঘৃণা করিস। আমি তোর কাছে ক্ষমা চাইছি সেদিন তোর বাড়িতে গিয়ে তোর মেয়েকে ভয় দেখানোর জন্য। তুই হয়তো জানিস না বাবা, তুই যখন খুব ছোট ছিলি তখন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় তুই তোর একটা চোখ হারিয়ে ফেলিস। ডাক্তার বলেছিল তুই সারা জীবন একটা চোখ নিয়েই বড় হবি। একজন মা হিসেবে আমি সেটা মেনে নিতে পারিনি, তাই আমি আমার নিজের একটা চোখ তোকে দিয়ে দিয়েছিলাম। আজ তুই যখন তোর সেই সুন্দর চোখটা দিয়ে এই পৃথিবী দেখিস, আমার মনে হয় আমিই যেন তোর ভেতর দিয়ে এই সুন্দর পৃথিবীটাকে দেখছি। তোর প্রতি আমার কোনো অভিযোগ নেই বাবা, তুই চিরকাল সুখে থাকিস। চিঠিটা পড়ে রাহুলের হাত থেকে কাগজটা খসে পড়ল। সে মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলো।
যে চোখটা দিয়ে সে আজ পৃথিবী দেখছে সেটা তার মায়েরই চোখ, আর সে কিনা সারা জীবন সেই মাকেই ঘৃণা করে এসেছে। বন্ধুরা, বাবা মায়ের ভালোবাসাকে কখনো অবহেলা করবেন না। তারা আমাদের জন্য নীরবে যে ত্যাগ স্বীকার করেন, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। আর এরকম শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।